আসসালামু আলাইকুম। আমরা মূলত আজকে যাইতেছিলাম আমাদের আরকি ক্ষেতের দিকে বলতে আমাদের আরকি যে সবজি ক্ষেত এবং আমাদের ঘাস ক্ষেত। তো ওইদিকে যাওয়ার কারণ হলো আজকে যেহেতু অনেক বৃষ্টি হইছে আরকি। তো ওই বৃষ্টির ভিতরে আমাদের ঘাস ক্ষেতের অবস্থাও ওরকম ভালো না। আর এইখানে আমরা মূলত আসছি আমাদের ২ টি কলা গাছ আছে। তো এই যে ২ টি কলা গাছ দেখতে পাচ্ছেন, তো এই কলা গাছের কারণেই মূলত আমাদের আরকি বৃষ্টির ভিতরে খেতে আসা। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি মাটি কুবিয়ে দিছি। তো এই মাটি কুবিয়ে দেওয়ারও একটি কারণ আছে। কারণ এইখানে আমরা এই ২ টি কলা গাছ রোপণ করছি আমাদের ২ বছরের কাছাকাছি। তো এই ২ বছরের কাছাকাছি রোপণ করার পরেও কিন্তু আমরা ঐরকম আরকি ফলনও পাই নাই এবং গাছগুলাও ঐরকম বড় হয় নাই। তো এটার একটি কারণ আছে। কারণ হইলো এইখানে আমাদের যে জায়গাটা, এই জায়গাটায় আমরা কলা গাছ আরকি যেখানে রোপণ করছি, তো এই জায়গাটায় আমরা ২ বছর আগে আরকি গোবর রাখার জন্য গর্ত করেছিলাম। তো গোবর রাখার জন্য গর্ত করার পরে আমরা আরকি এইখানে কলা গাছ পরবর্তীতে রোপণ করি। তো এই কারণেই মূলত আমাদের এখানে আরকি পানি জমার কারণটা বেশি হয়। তো এখানে কিছু ঘাস হইছে, এই ঘাসগুলো আমরা পরিষ্কার করে দেওয়ার আরকি চেষ্টা করতেছি। তো এই কলা গাছগুলো প্রতি বছরই আরকি আমরা এই কলা গাছগুলোর আরকি যত্ন নেই। তো ওইবার যত্নের ন্যায় এবারও আরকি যত্ন শুরু করলাম। তো এইখানে প্রতি বছরে আমরা আরকি মাটি দেই। তো এই বছর আমরা মাটি দিয়ে একটু উঁচা করে দিব। কারণ এইখানে যেহেতু পানি জমে, তো আমরা চাই যাতে পানিগুলো আরকি না জমতে পারে। তো এই কারণেই মূলত আমরা এই গাছগুলোতে আরকি মাটি দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমরা যে কলা গাছগুলো রোপণ করছি আরকি, তো এই কলা গাছগুলো মূলত হইলো সবরি কলা গাছ। তো এখানে আমাদের একটি সিম গাছ আছে। তো এই সিম গাছগুলো আরকি এই যে এই জাংলাটা মূলত সিম গাছের জাংলা ছিল। তো এইটা আমরা আরকি সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই জাংলাটা যেহেতু এখন আর সিম গাছের সিজন নেই, তো এই কারণে আমরা এই যে গাছগুলো কেটে দিয়েছি। আর এইখানে আমরা চিন্তা করেছি যে এই জাংলাটা আমরা ভেঙে দিব। তো এই কারণে আমরা মাটি দিয়ে কলা গাছের আরকি গোড়গুলো উঁচা করে দিতেছি। তো অনেকে বলতে পারেন যে বৃষ্টির ভিতরে আমরা কলা গাছে কেন মানে মাটি দিতেছি। এর মাটি দেওয়ার কারণ হলো গত বছর কিন্তু আমরা এখানে দেখছি যে চারা বোনার পরে বৃষ্টির সময় গোড়াগুলা ডুবা ছিল আর কি। তো ওই ডুবা থাকার কারণে আর কি গতবার খুশি হয় নাই বলতে গাছগুলো এরকম বড় হয়নি। তো এই কারণে এবার আগে থেকে বৃষ্টি যেহেতু আসছে, এই কারণে প্রথম থেকে আমরা মাটি দেওয়া শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আরকি একটি গাছের নিচে যে মাটি ওইটা মোটামুটি কমপ্লিট হইছে আরকি। তো এই গাছের গুড়ে আর এই যে এই ফ্যাক্টরি থেকে মূলত আমরা আরকি কলা গাছের চারাগুলো আনছিলাম আরকি। তো এটার ভিতরে যেহেতু তারা বাগান করেছিল, তো ওই বাগান থেকে তারা বেকু দিয়ে আরকি তারা যেহেতু বিল্ডিং করবে ওই কারণে কলা গাছের গোড়াগুলা আরকি ওই বাউন্ডারির ওই সাইডে আরকি তারা বেকু দিয়ে উপরে ফেলে দিয়েছিল। তো ওইখান থেকে আমি মূলত চারাগুলো এনে আরকি এখানে রোপণ করেছিলাম। তো এইখানে আমরা চারা রোপণ করেছিলাম সর্বমোট ৫ টি। তো এইখান থেকে ২ টি চারা আমরা আরকি দিয়ে দিয়েছিলাম আমাদের এক আত্মীয়র কাছে। পরবর্তীতে এইখানে ৩ টি চারা থাকে। তো ওই ৩ টি চারা থেকে ১ টি চারা আমরা অন্যখানে আরকি রোপণ করছি। আর এইখানে কিছু ঘাস আছে, এই ঘাসগুলো আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে এখানে দেখেন যে কলা গাছে আরকি কুশি দিয়েছে। তো এই কুশিগুলো সামনের বার হয়তো অনেক আরকি বড় হবে। তো বড় হওয়ার পরবর্তীতে আমরা এইখান থেকে এই কুশিগুলো নিয়ে আরকি অন্য জায়গায় রোপণ করব। তো এখানে রোপণ করার জন্য আরকি আমরা মূলত এই গাছগুলোতে ভালো পরিমাণে যত্ন নিতেছি। তো মোটামুটি আমাদের আরকি এই ২ টি কলা গাছের নিচে মাটি দেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে আমরা কিছু গোবর দেওয়ার চেষ্টা করতেছি আরকি। তো এই গোবরগুলো আমরা মূলত আমাদের যে খামার আছে ওই খামার থেকে এনে এখানে রেখে দেই। তো এখানে রেখে দেওয়ার পরবর্তীতে এগুলো আরকি শুকায় ঝুরঝুরা হয়। তো এখান থেকে আমরা নিয়ে আরকি অনেক জায়গায় আরকি দেই। আরকি অনেক জায়গায় বলতে এখানে ছড়িয়ে ছিটিয়ে দেই। তো এইখান থেকে আমরা ঘাস খেতেও গোবরগুলো দেই এবং কি আমাদের আশেপাশে যারা গোবর নিতে আসে তো তাদেরকেও আমরা এই গোবরগুলো আরকি দিয়ে দিই। তো এই গোবরগুলো দেওয়ার জন্য আমাদের মাটিগুলো আরকি ওই মাঝখানে একটু গর্ত করে নিতে হইতেছে। কারণ যদি গর্ত করে না নেই তাহলে কিন্তু এই গোবরগুলো থাকবে না। বৃষ্টিতে আরকি ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণেই মূলত এই যে মাঝখানে খুবই আরকি গর্ত করে দিতে হয়। তো আলহামদুলিল্লাহ এবারে আমরা আশা করতেছি যে এই সবরি কলা গাছগুলোতে মোটামুটি ভালোই সবরি কলা হবে আরকি। তো এই সবরি কলাগুলো আরকি অনেক বড় সবরি কলা হয়। বড় বলতে আমরা বাজারে যে বড় সবরি কলা কিনতে পাই, তো ওই সবরি কলাগুলোই মূলত এই সবরি কলা গাছ। তো এই কারণে যত্নটা একটু বেশি নিই। আমাদের এখানে আরকি বিচা কলা গাছ আছে। তো ওই বিচা কলা গাছ আমরা আরকি রোপণ করি না। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষ। তো এখন আমরা আরকি বাড়ির দিকে রওনা হবো ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।